প্রথম প্রশ্ন আমরা দেখছি কি বলেছে দেখুন। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা নেওয়া যাক। মা রান্নাঘরে খাবার রান্না করেছেন। ঠিক আছে ভাই, মা রান্নাঘরে খাবার রান্না করেছেন। এখানে মা শব্দটি কোন কারক? তো আমরা দেখুন প্রশ্নগুলো সলভ করব, তার সঙ্গে সঙ্গে কিছুটা কনসেপ্ট আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমরা যাব। অর্থাৎ একটি কাজ, এখানে দেখুন কাজ কোনটি, প্রত্যেকটা বাক্যে একটা কাজ থাকবে। এখানে কাজ হচ্ছে করা। কাজটা কে করে? যদি উত্তর কী আসবে? মা। অর্থাৎ কে করে দিয়ে যদি আমরা কে করছে, মা করছে, তো এটা হবে কর্তাকারক। ঠিক আছে, কি করছে? খাবার রান্না। তো এই খাবার রান্নাটা হচ্ছে কি, অর্থাৎ ক্রিয়াপদকে যদি আমরা শর্টকাটে যদি লিখি তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? কর্তৃকারক কে বা কার। আরেকটা হবে কে বা কার। কে বা কার দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা হবে কর্তৃকারক। কি বা কাকে, ইয়েস এখানে আমরা লিখতে পারি কি বা কাকে, কি বা কাকে। ঠিক আছে, আমি বাবা আমাকে একটা কলম দিলেন। তো বাবা কাকে কলম দিলেন? বাবা আমাকে কলম দিলেন। তো সেই আমাকে হচ্ছে কর্ম, করণ কারক। যেমন কিসের দ্বারা, যেমন কাঠুরিয়া কুঠার দিয়ে গাছ কাটে। তো কাঠুরিয়া কি দিয়ে গাছ কাটছে ভাই? কুঠার দিয়ে গাছ কাটছে। তো সেই কুঠার দিয়ে হচ্ছে কি করণ কারক। উপাদান কারক, যেমন কোনো কিছু হতে যদি কোনো কিছু উৎপন্ন হয় বা গৃহীত হয়, যেমন দুধ থেকে দই হয়, দুধের ছানা হয়। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো কী হয়? উপাদান কারক। আশা করি বুঝতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখি। রাহুল বইটি পড়ছে। এখানে বইটি কোন কারক? এইমাত্র বললাম দেখুন, রাহুল বইটি পড়ছে। এখানে বইটা কোন কারক? বই। রাহুল কি পড়ছে? রাহুল কি পড়ছে ভাই? রাহুল বই পড়ছে। তো কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো, যদি কি দিয়ে প্রশ্ন করার পর যদি কোনো উত্তর পাই তখন সেটা কি হয়? কর্মকারক হয়। এইমাত্র বললাম, তাই তো। তো কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে কি আমাদের কর্মকারক। ঠিক আছে, তো এখানে কর্মকারক হবে, এক্ষেত্রে কি কারেক্ট আনসার। এবার দেখুন কলম দিয়ে লিখছি। এই যে একটু আগে দেখুন বললাম কলম দিয়ে লিখছি। এখানে কলম শব্দটা কোন কারকে ব্যবহৃত হয়েছে? কর্ম, করণ, সম্প্রদান না উপাদান? কী হবে কারেক্ট আনসার? আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো ভাই, তাহলে খুশি হব। ঠিক আছে, আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন তো কারেক্ট আনসারটা কী হতে পারে। কলম দিয়ে লিখছি অর্থাৎ কিসের দ্বারা, অর্থাৎ কোনো কিছুর সহায়তায় যদি কোনো কাজ করা হয়। আমি কাজটা করবো, ডেফিনেটলি যে কোনো একজন তো কাজ করবে, আমি করবো না তবু আপনি করবেন, বা যে কোনো একজন তো কাজ করবে। তো কাজটা কিসের সাহায্য? কোনো একটা যন্ত্রপাতির সাহায্যে বা কোনো একটা জিনিসের, অর্থাৎ কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টের সাহায্য নিয়ে আমরা কাজটা করব। এই অবজেক্টকে বলা হবে কি? করণ কারক। তো আমি কলম দিয়ে লিখছি, যদি বলি আমি কিসের দ্বারা লিখছি, তো আনসার হবে কি? আনসার কী হবে ভাই? আনসার হবে কলম দিয়ে। তো সুতরাং এখানে করণ কারক হবে, এক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। আমি তাকে বই দিলাম। আমি তাকে বই দিলাম। এখানে তাকে শব্দটি কোন কারকে ব্যবহৃত হয়? আমি তাকে বই দিলাম, একটা শব্দ মনে রাখবেন, কি অথবা কাকে। আমি তাকে কি দিলাম? আমি তাকে বই দিলাম। আমি কাকে বই দিলাম? আমি তাকে বই দিলাম। এখানে তাকে এবং বই এই দুটোই কিন্তু কর্মকারক। তাকে হচ্ছে কর্মকারক, বইটা হচ্ছে কর্মকারক। তো এখানে কথা হচ্ছে যদি প্রশ্ন আসে, বই হচ্ছে কি আমাদের যদি অবজেক্ট হয়, যে কোনো একটা অবজেক্ট জাতীয় যদি হয় তাহলে সেটা হবে মুখ্য কর্ম, আর তাকে হচ্ছে গৌণকর্ম। তো মুখ্যকর্ম গৌণকর্ম যদি আসে তাহলে এটা জেনে রাখবেন। আর যেটা অবজেক্ট থাকবে বাক্যে, যেটা অবজেক্ট, যেটা বস্তুবাচক জিনিস থাকবে, এটা হবে আমাদের কি? মুখ্য কর্ম। আর যেটা ব্যক্তিবাচক, একজন ব্যক্তিকে বোঝানো হবে, এটা হবে কি? গৌণ কর্ম বা ব্যক্তিবাচক কর্ম। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখি। গাছ থেকে ফল পড়লো। ওয়াও 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 ওয়াও, গাছ থেকে ফল পড়লো ভাই, গাছ থেকে ফল পড়লো। কোথা থেকে ফল পড়লো? গাছ থেকে। গাছ থেকে কি পড়লো? গাছ থেকে ফল পড়লো। তো গাছ থেকে ফল পড়লো, এখানে গাছ শব্দটি কোন কারকে ব্যবহৃত হয়েছে? গাছ। আগে বলেছিলাম না ভাই যে ভুল করবেন না। দেখুন কোনো কিছু থেকে যদি কোনো কিছু উৎপন্ন হয়, পড়ে কোনো কিছু হয়, তখন সেটা হবে কি আমাদের উপাদান কারক। ঠিক আছে, এখানে কারেক্ট আনসার কোশ্চেন 5, গাছ থেকে, এটা হচ্ছে কি? উপাদান কারক। ঠিক আছে, ঘরে বসে পড়ছি, কারেক্ট আনসার কী হবে? ঘরে বসে পড়ছি।
এবারে একটা শব্দ মাথায় রাখুন, এবারে একটা শব্দ মাথায় রাখবেন কোথায়। এবারে শব্দটা মাথায় রাখুন, শব্দটা হচ্ছে কি ভাই, এবারে শব্দটা মাথায় রাখুন, এবারে শব্দটা হচ্ছে কি কোথায়। কোথায় শব্দটা মাথায় রাখুন, যদি কোথায় শব্দটা মাথায় রাখতে পারেন তাহলে আপনার একটা কারক খতম। একটা কোথায় শব্দের মাধ্যমে একটা কারক লুকিয়ে আছে। তো কোথায়ের মধ্যে একটা কারক আছে যার নাম হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করলে যে কোনো সময় যে উত্তর পাবো সেটা হবে আমাদের কি অধিকরণ কারক। যেমন ঘরে বসে পড়ছি, আমি কোথায় বসে পড়ছি ভাই, আমি ঘরে বসে পড়ছি, সুতরাং এখানে ঘরে বসে, এটা হচ্ছে অধিকরণ কারক। জঙ্গলে বাঘ থাকে, কোথায় বাঘ থাকে, জঙ্গলে, তো জঙ্গলটা হচ্ছে কি অধিকরণ কারক। ঠিক আছে। মা আমাকে ঘরে খুব পেটাচ্ছে, মা কোথায় পেটাচ্ছে, ঘরে পেটাচ্ছে, তো সে কোথায় পেটাচ্ছে, তো ঘরে, তো সেই ঘরেটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে। আমি গুয়াহাটিতে যাব, আমি গুয়াহাটিতে যাব, আমি কোথায় যাব, গুয়াহাটিতে যাব, তো সেই গুয়াহাটিটা হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয়, যে উত্তরটা পাবো উত্তরটা হচ্ছে কি অধিকরণ কারক। ক্লিয়ার ভাই? সমস্যা হলে বলবেন ভাই, কমেন্ট বক্সে জানাবেন। তিনি ছাত্রদের পড়াচ্ছেন, এখানে ছাত্রদের শব্দটি কোন কারকে ব্যবহৃত হয়েছে। তিনি কাকে পড়াচ্ছেন বা কাদের পড়াচ্ছেন, তিনি ছাত্রদের পড়াচ্ছেন, সুতরাং এটা হবে কর্মকারক। ছাত্রদের পড়াচ্ছেন কাকে, ছাত্রদেরকে পড়াচ্ছেন, তাই তো, এটা করণ, এটা কর্মকারক হবে। দাদা বাজারে গেলেন, এবার কথা হচ্ছে দাদা কোথায় গেলেন, দাদা কোথায় গেলেন, এই যে বললাম ভাই কোথায় দিয়ে খেলা, দাদা বাজারে গেলেন, বাজারের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে। এবার প্রশ্ন থাকবে রেখাঙ্কিত পদটি কোন কারক। ঠিক আছে। তো সে দাদা বাজারে গেলেন, বাজারেটা কোন কারক, বাজারেটা হচ্ছে আমাদের কোন কারক ভাই, বাজারেটা হচ্ছে অধিকরণ কারক। ক্লিয়ার? ছুরি দিয়ে ফল কাটো, এখানে ছুরি দিয়ে ফল কাটো, ছুরি মানে কি বুঝতে পারলেন, ছুরি মানে এই যে কাচ্চু যাকে বলি আমরা, কাচ্চু, কাচ্চু চেনেন ভাই, চাক্কু, ঠিক আছে, চাক্কু কাচ্চু চেনা আছে ভাই, জানা আছে, এটাকে বলা হয় ছুরি। তো সেই চাক্কু দিয়ে বা কাচ্চু দিয়ে আমরা কি করি, ফল কাটি। ঠিক আছে, কেমন? তো সেই ছুরি দিয়ে, এখানে ছুরি শব্দটা কোন কারক, আমি আগে বলেছিলাম, কি বলেছিলাম ভাই, যে কিসের দ্বারা, কি বলেছিলাম, যে কিসের দ্বারা, আপনি কিসের সাহায্য নিয়ে কাজ করছেন, এখানে, এখানে আমি কাজ কি করছি, কাজ হচ্ছে আমি ফল কাটছি, কিসের সাহায্যে, ছুরির সাহায্যে। তো কোনো কিছু সাহায্য নিয়ে যখন আমি কোনো কাজ করি তখন এই সাহায্যকারী যে শব্দ, এই শব্দটা হয় কি আমার, এটা হয় করণ কারক। ক্লিয়ার? এটা হয় করণ কারক। ক্লাসটা দেখতে থাকুন, সম্পূর্ণ অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আশা করি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আলাদা করে কনসেপ্ট আপনাদের শিখতে হবে না, কেমন? আর তারপরেও যদি কনসেপ্ট আপনাদের দরকার হয় তো আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, বা আমাদের অ্যাপেও রয়েছে, আপনারা গেলে পেয়ে যাবেন। তিনি গ্রাম থেকে এসেছেন। ঠিক আছে ভাই, তিনি গ্রাম থেকে। এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে, কোথা থেকে, গ্রাম থেকে। তো কোথা থেকে হতে চেয়ে যদি হয় তাহলে সেটা কোন কারক হবে আমাদের, এটা হবে আমাদের কি, এটা হবে অপাদান কারক। কোথা থেকে যদি কোনো কিছু বোঝায়, ঠিক আছে, থেকে হতে চেয়ে, যেমন গাছ থেকে, ঠিক আছে, আমার বাড়ি থেকে, গ্রাম থেকে, শহর থেকে, ঠিক আছে, এগুলা বোঝালে কী হবে, অপাদান কারক আমরা বসাতে পারবো নিঃসন্দেহে। নেক্সট, আমি বাবার জন্য অপেক্ষা করছি। ওয়াও, কার জন্য অপেক্ষা করছি, বাবার জন্য অপেক্ষা করছি। এখানে বাবার শব্দটা কোন কারকে ব্যবহৃত হচ্ছে, কোয়েশ্চন নম্বর 11। ঠিক আছে, এটা বলুন তো ভাই, এটা কমেন্ট বক্সে জানান আপনারা কী হবে কারেক্ট আনসার, খুব তাড়াতাড়ি জানিয়ে দিন, আপনারা রাখলাম। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এবার ছাত্রকে শব্দটা কোন কারকে ব্যবহৃত হয়েছে, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্রকে শব্দটা কোন কারকে ব্যবহৃত হয়েছে, শিক্ষক কাকে বই দিলেন, ছাত্রকে। তো কাকে দিলেন, যদি আমরা কাকে দিয়ে যদি বুঝাই তাহলে সেটা কি হয়,
কর্মকারক। এবার ছাড় ছাত্র কি সেটা মুখ্য কর্ম না গৌণ কর্ম? অ্যাকচুয়ালি এটা কী কর্ম? গৌণ কর্ম। কেন গৌণ কর্ম? কারণ এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, একজন মানুষকে বোঝানো হয়েছে, তাই তো। তো ব্যক্তিবাচক কর্ম সবসময় গৌণ কর্ম হয়। আচ্ছা স্যার, এই বাক্যটা যদি গৌণ কর্ম হয় তাহলে এই বাক্যে মুখ্য কর্ম কোনটা? নিশ্চয়ই বই, কারণ বই একটা অবজেক্ট বোঝাচ্ছে, বই একটা অবজেক্ট, একটা বস্তু বোঝাচ্ছে। তো সেই বই যেহেতু অবজেক্ট বোঝাচ্ছে, বইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে মুখ্য কর্ম। বোঝা গেল? ক্লিয়ার? আমরা মাঠে খেলছি। এখানে মাঠে শব্দটি কোন কারকে ব্যবহৃত হয়েছে? আপনারা যারা আনসার জানেন খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা বলার আগে, যাতে করে আপনিও নিজে থেকে একটা প্র্যাকটিস কিংবা রিভাইজ করতে পারবেন যে কারেক্ট আনসার আপনার কী শুদ্ধ হলো না হলো সেটা আপনি নিজে অনুধাবন করতে পারবেন। তাই আপনি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আমাদের সঙ্গে সঙ্গে, ঠিক আছে ভাই? আমরা বলার আগে আপনি কমেন্ট করুন, ঠিক আছে? তো আপনার কনফিডেন্স লেভেল হাই হবে যে ইয়েস, আজকের 50টা প্রশ্নের মধ্যে আমি 40টা কারেক্ট, আমার 45টা কারেক্ট, 45টা কারেক্ট, ঠিক আছে না ভাই? তো দেখুন, আমরা মাঠে খেলছি, এখানে মাঠে শব্দটি কোন কারকে ব্যবহৃত হয়েছে? তো আমরা কোথায় খেলছি? কোথায়? আবার চলে আসতো ভাই, শব্দটার নাম কি বলেছিলাম? কোথায়। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে আমাদের কোন কারক হবে? কি ভাই বলুন না ভাই, কমেন্ট বক্সে বলুন ভাই, দেখতে পাচ্ছি ভাই, তাড়াতাড়ি বলুন। তার অপশন নাম্বার বি, অধিকরণ কারক। কোথায় দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? অধিকরণ কারক। क्या हाल है, क्या महाल है, क्या चाल है। তিনি হাত দিয়ে খাচ্ছেন। ওয়াও, সবাই তো হাত দিয়ে খায়, তাই না? তো এখানে আবার বলার কি আছে? তিনি হাত দিয়ে খাচ্ছেন। আর যাই হোক, বাক্য বলে দিয়েছে তো বলে দিয়েছে, আমাদের করতে হবে। এখানে হাত শব্দটি কোন কারকে ব্যবহৃত হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 14। তিনি হাত দিয়ে খাচ্ছেন, বা তিনি কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন, বা তিনি উইদাউট কাঁটা চামচ খাচ্ছেন। হ্যাঁ, উইদাউট কাঁটা চামচ হবে না, মানে কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন বা নর্মাল চামচ দিয়ে খাচ্ছেন, ঠিক আছে? বা তিনি হাত দিয়ে খাচ্ছেন। তো এখানে এই হাত শব্দটা কোন কারক? আগে বলেছিলাম কোনো কিছু অবজেক্টের সাহায্য নিয়ে যদি কোনো কাজ করা হয় সেটা কোন কারক হয় ভাই? সেটা হয় আমাদের কি? করণ কারক। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে গেল? এটার কারেক্ট আনসার আমাদের হচ্ছে করণ কারক, ঠিক আছে? নেক্সট, বিদ্যালয় থেকে ছুটি হলো। বিদ্যালয় থেকে ছুটি হলো, এখানে বিদ্যালয় শব্দটি কোন কারকে ব্যবহৃত হয়েছে? কোথা থেকে ছুটি হলো? আমরা যদি বলি যে কোথা থেকে ছুটি হলো, কারেক্ট আনসার বিদ্যালয় থেকে ছুটি হলো বা স্কুল থেকে ছুটি হলো। তো কোথা থেকে? বিদ্যালয় থেকে। তো থেকে হতে চেয়ে যদি আমরা বুঝাই তাহলে সেটা আমাদের কি বুঝায়? সেটা হচ্ছে কোন কারক ভাই? সেটা হচ্ছে আমাদের উপাদান কারক। ক্লিয়ার? আমি তাকে ফুল দিলাম। আচ্ছা, ফুল শব্দটি কোন কারক? আমি তাকে ফুল দিলাম। এবার আপনারা বলুন ভাই, এটা আমি বলছি না, এতক্ষণ আমি করলাম, এবার আপনারা করুন। আমি তাকে ফুল দিলাম। এবং আপনারা আমাদের অ্যাপে গেলে এই ধরনের গ্রামারের আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা গ্রামার আপনারা থাকবে এবং এখানে গ্রামারের প্র্যাকটিস সেট থাকবে। আপনারা এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, সবগুলা ক্লাসের পিডিএফ নোটস আপনারা সবগুলো আপনারা আমাদের অনলাইন যে অ্যাপ আছে সহজ গুরু অ্যাপ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো সেই অ্যাপে আপনারা এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, ঠিক আছে, পিডিএফ নোটস আপনারা প্রত্যেকটা আপনারা কী করবেন? আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। বা এই ব্যাকরণ প্র্যাকটিসের জন্য আপনারা প্র্যাকটিস সেটও পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা খুব তাড়াতাড়ি এখনই চেক করে নিন, বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স কিন্তু এখানে দেওয়া আছে, খুব তাড়াতাড়ি আপনারা চেক করে নিতে পারেন। নেক্সট দেখি। ও নেক্সট, এটা তো শেষ হলো না কেন? কি করে শেষ হবে? এটা তো আপনারা শেষ করতে চাইছেন না। আমি তাকে ফুল দিলাম। আমি তাকে কি দিলাম? কি দিলাম? কাকে দিলাম? কি দিলাম এবং কাকে দিলাম, দুটা প্রশ্নেরই সেম আনসার হবে কর্মকারক। আগে বারবার বলছি, আমি তাকে কি দিলাম? ফুল দিলাম। তো ফুলটা হচ্ছে কি? বস্তু, একটা বস্তু। সুতরাং এটা হবে কি আমাদের মুখ্য কর্ম। পরীক্ষা আসতে পারে মুখ্য গৌণ, আমি একসঙ্গে করাচ্ছি।
আমি কাকে ফুল দিলাম, তাকে, সে একটা মানুষ জাতীয় বস্তু, তাকে বলতে যে মানুষকে বুঝিত, তার মানে এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে আমাদের কি ব্যক্তিবাচক কর্ম, নতুবা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি ধরনের কর্ম, গৌণ কর্ম। একটি বাক্যে মুখ্য কর্ম, গৌণ কর্ম, এই দুই ধরনের কর্ম থাকতে পারে। দুইটা কর্ম নয়, দুই ধরনের কর্ম, বারবার বলছি দুইটা কর্ম নয়, দুই ধরনের কর্ম থাকে। নেক্সট, তিনি বাড়িতে থাকেন, বাড়িতে শব্দটি কোন কারকে ব্যবহৃত? খুব তাড়াতাড়ি, তিনি বাড়িতে থাকেন, এখানে বাড়িতে শব্দটি কোন কারকে ব্যবহৃত হয়েছে? খুব তাড়াতাড়ি বলুন। বাড়িতে, বাড়িতে মানে কি? তিনি কোথায় থাকেন? যদি বলি তিনি কোথায় থাকেন, আমরা বলতে পারি তো যে তিনি কোথায় থাকেন, তাহলে যদি কোথায় থাকেন বলি তাহলে কি হবে কারেক্ট আনসার? তিনি কোথায় থাকেন? তিনি বাড়িতে থাকেন, তাই তো। তো সেই বাড়িতে হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয় আমরা এতক্ষণে শিখে গেছি। এতক্ষণ হচ্ছে কি অধিকরণ কারক। তো এবারের প্রশ্নগুলো আমরা একটু ফাস্ট যাব, খুব তাড়াতাড়ি যাব, এতক্ষণ কনসেপ্ট বুঝলাম। তো এবারের প্রশ্নগুলো আমরা একটু তাড়াতাড়ি যাব, কেমন? আপনারা বোঝার চেষ্টা করবেন, আর যদি কোনো প্রশ্নে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। ছেলেটি গাছ থেকে পড়লো, ছেলেটি কোথা থেকে পড়লো? গাছ থেকে। তো কোথা থেকে পড়লো? গাছ থেকে পড়লো। তো কোনো কিছু থেকে হতে চেয়ে বললে কি বুঝাবো আমরা বলবো সেটা হচ্ছে অপাদান কারক, কেমন? নেক্সট, আমি কলম দিয়ে লিখি, আগে এবার হয়ে গেছে কলম দিয়ে লিখি, তো কোনো কিছু দিয়ে যদি লেখা হয় তাহলে সেটা হবে করণ কারক, কেমন? নেক্সট, তিনি আমাকে উপদেশ দিলেন, এখানে আমাকে, তিনি কাকে উপদেশ দিলেন? আমাকে উপদেশ দিলেন। তো কাকে হচ্ছে কি ব্যক্তিবাচক কর্ম, অর্থাৎ এটা হচ্ছে কর্মকারকের একটা উদাহরণ, কেমন? কোয়েশ্চন নম্বর 20, মা রান্নাঘরে রান্না করছেন। আচ্ছা, মা রান্নাঘরে রান্না করছেন, এবার রান্নাঘরের শব্দটা কোন কারক? মা রান্নাঘরে রান্না করছেন, এবার যদি যদি রান্নার নিচে আন্ডারলাইন থাকে, অর্থাৎ এখানে ঘরটা যদি আমি কেটে দিই যে রান্না শব্দটি কোন কারক, তাহলে কোন কারক হবে ভাই? মা রান্নাঘরে কি করছেন? রান্না করছেন, ঠিক আছে। মা রান্নাঘরে রান্না করছেন, কি করছেন? রান্না। তো কি করছেন দিয়ে আমি আনসার পেলাম, সুতরাং হবে কারেক্ট আনসার কর্ম, কর্ম হবে। আর যদি এই জিনিসটাকে যদি আমি একটু ক্লোজ করে দেই, এবার যদি বলি যে আমি মা রান্নাঘরে রান্না করছে, রান্নাঘরের কোন কারক, যেটা প্রশ্নই বলেছে। তো মা কোথায় রান্না করেছেন? দেখুন শব্দ আসছে ভাই, প্রশ্নবোধক শব্দ। এই কি, কাকে, কে, কার, কোথায়, কোথা থেকে, হতে, কিসের দ্বারা, এই কারকের এই হচ্ছে খেলামেলা, ঠিক আছে। এগুলো জানলেই হয়ে গেল, আর কোনো কিছু জানার এমন দরকার হয় না, ঠিক আছে। তো সে রান্না করে কোন কারক ভাই? কোথায়, মা কোথায় রান্না করছেন? রান্নাঘরে রান্না করছেন। তো কারেক্ট আনসার হচ্ছে কি অধিকরণ কারক। নেক্সট, আমি বাজার থেকে ফল কিনলাম, আমি বাজার থেকে ফল কিনলাম। এবারে সেই বাজার শব্দটা কোন কারকে ব্যবহৃত হয়েছে? বাজার শব্দটা কোথা থেকে? বাজার থেকে। তো কোনো কিছু হতে থেকে যদি বোঝায় তাহলে সেটা অপাদান কারক হয়, বারবার বলা আছে। নেক্সট, তিনি ছাত্রদের জন্য বই কিনলেন, ছাত্রদের জন্য, কাদের জন্য? কাদের জন্য বই কিনলেন? অর্থাৎ কাকে তিনি বই দিতে চাইছিলেন? ছাত্রদেরকে, সুতরাং এটা হবে কি কর্মকারক, ঠিক আছে। নেক্সট, আমি হাত দিয়ে কাজ করি, ও আমরা সবাই তো হাত দিয়ে কাজ করি ভাই, ঠিক আছে না? তো কারেক্ট আনসার হাত দিয়ে, আমরা হাতের দ্বারা কাজ করি, সুতরাং করণ কারক। তিনি গ্রামে বাস করেন, কোথায় বাস করেন? গ্রামে, কোথায় দিয়ে প্রশ্ন করলাম, অধিকরণ কারক। আমি তাকে চিঠি লিখলাম, তাকে, কাকে লিখলাম? তাকে। তো সুতরাং বারবার বলি কি এবং কাকে বুঝালে কি হয়? কি এবং কাকে বুঝাইলে কর্মকারক হয়, জেনে রাখুন ভাই, কপিতে নোট ডাউন করুন, কর্মকারক হয়। সুতরাং কারেক্ট আনসার এখানে কর্মকারক। ছেলেটি গাছ থেকে ফল ছিঁড়ল,
ছেলেটা গাছ থেকে ফল ছিঁড়লো, অর্থাৎ গাছ থেকে ফলটা পারলো। তো এখানে কোথা থেকে পারলো? গাছ থেকে। এখানে বলেছে গাছ শব্দটা, তো কোথা থেকে যদি হয় তখন সেটা হবে অপাদান। আমি কলম দিয়ে চিঠি লিখলাম, অলরেডি হয়ে গেছে। তো কলম দিয়ে মানে কলমের দ্বারা, সুতরাং এটা হবে করণকারক। তিনি আমাকে গল্প বললেন, তিনি কাকে গল্প বললেন? আমাকে, ঠিক আছে না, আমাকে গল্প বললেন। তো সে আমাকে কাকে, আবার দেখুন কি কাকে, আমি বারবার একই জিনিস আপনাদেরকে কেন বলছি, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসবে এবং আপনারা এমনভাবে বুঝে যান এই একটা ভিডিও, যাতে করে পরীক্ষায় আসা মাত্র আপনারা খুঁজে খুঁজে এই প্রশ্নের আনসার করতে পারেন। ঠিক আছে ভাই, কি এবং কাকে বারবার বলছি, এটার পিডিএফ আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। আপনারা আমাদের প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে কোর্সে জয়েন হয়ে গেলে আপনারা ক্লাসের পিডিএফ নোটস সবগুলো পেয়ে যাবেন, মক টেস্ট এভরিথিং আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। তো তিনি আমাকে গল্প বললেন, কাকে বললেন? আমাকে, সুতরাং এটা হচ্ছে কর্মকারক। আমাকে কাকে বললেন, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কি কর্মকারক। এটা কী ধরনের কর্ম? ব্যক্তিবাচক কর্ম, বা বলতে পারি গৌণ কর্ম। আমরা মাঠে খেলছিলাম, এখানে মাঠে শব্দটি কোন কারকে ব্যবহৃত হচ্ছে? মাঠে। আমরা কোথায় খেলছিলাম? ভেরি সিম্পল, মাঠে। কোথায় দিয়ে প্রশ্ন করলে যে পাওয়া যায় তাকে আমরা কি বলি? অধিকরণ কারক। তিনি বাজার থেকে ফিরলেন, কোথা থেকে ফিরলেন? বাজার থেকে, তো অপাদান কারক। আমি তাকে ফুল দিলাম, আমি তাকে কি দিলাম? ফুল দিলাম, ফুল বস্তু দিলাম, কি দিলাম? তো কি দিলাম মানে কি কর্মকারক। আমি একটু ফাস্ট যাচ্ছি যাতে করে তাড়াতাড়ি ক্লাসে শেষ করতে পারি। তিনি হাত দিয়ে কাজ করেন, আবার একই জিনিস, হাত হচ্ছে করণকারক। আমি গ্রামে থাকি, গ্রাম হচ্ছে অধিকরণ কারক। এগুলো প্রশ্ন অলরেডি হয়ে গেছে। তিনি আমাকে উপহার দিলেন, তিনি আমাকে কি দিলেন? উপহার দিলেন। তো সেই উপহারটা এখানে কোন কারক ভাই? উপহারটা হচ্ছে কি দিলেন? উপহার দিলেন। তো কি দিয়ে প্রশ্ন করা মানে কি, এটা হচ্ছে কর্মকারকের একটা উদাহরণ। কেমন? তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হবে? কোয়েশ্চন 48, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার আমরা কথা বলবো অন্য একটা টপিক নিয়ে। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ পেতে আপনারা সহজগুরু অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপ ডাউনলোড করে আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে, এই প্লে স্টোরে যে অ্যাপটা ডাউনলোড করলে আপনারা কোর্সে জয়েন হয়ে গেলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, নোটস, মক টেস্ট, তাছাড়া লাইভ ক্লাস সবগুলো আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।